আচ্ছা, তোমরা কি কোনোদিনও বাজারে গিয়ে আলু পটলের দরদাম করেছো? তাহলে নেল এক্সটেনশনের বেলায় এত দরদাম করো কেন? আর করবে নাই বা কেন? কিছু কিছু নেল আর্টিস্ট এত কম প্রাইসে কাজ করছে যার জন্য ভালো ভালো আর্টিস্টরা কাজ পাচ্ছে না। আর বিগিনারদের কথা তো ছেড়েই দাও, তারা তো মার্কেটে চান্সই পাচ্ছে না। আচ্ছা, তোমরাই একটু বলো তো তোমরা কি প্রোডাক্ট এক্স্যাক্টলি ইউজ করো যাতে করে তোমরা 150 টাকায় বোথ হ্যান্ড আর 99-এ ওয়ান হ্যান্ড করতে পারো? তার ওপর আবার বেসিক টু অ্যাডভান্স নেল কোর্স নাকি 999-এ। ভাবতে পারছো তোমরা কত বড় ক্ষতি করছো এই প্রফেশনটা? তোমাদের মতন কিছু নেল আর্টিস্টদের জন্য আমাদের কাজ পেতে অসুবিধা হচ্ছে। প্রত্যেকে ভাবছে আমরা নাকি লোক ঠকিয়ে কাজ করছি। আচ্ছা, তোমাদের কি এই প্রাইসে প্রোডাক্টের দাম ওঠে? বা তোমাদের খাটনির কি দাম, নাকি তোমরা এক্সপায়ারি হয়ে যাওয়া জিনিস দিয়ে কাজ করো? আমাকে একটু বলো তো। প্লিজ তোমরা এগুলো করা একটু বন্ধ করো। শুধুমাত্র ক্লায়েন্ট পাওয়ার জন্য মার্কেটটাকে এভাবে খেয়ে নিও না। যারা নতুন কাজ শিখছে, একদম বিগিনার, এত টাকা দিয়ে কোর্স করে একটা কাজ পাচ্ছে না শুধুমাত্র তোমাদের মতন কিছু আর্টিস্টদের জন্য। কারণ তাদের মধ্যে তো ধারণাই চলে এসছে যে আমরা বেশি টাকা নিচ্ছি আর তোমাদের মতন আর্টিস্টরা একদম ঠিকঠাক কাজ করছে, ঠিক প্রাইসে কাজ করছে। আর তোমাদের জন্য খারাপ হচ্ছি আমরা। কিছু কিছু মানুষ তো আবার ইউটিউব দেখে বড় বড় আর্টিস্ট হয়ে গেছে। আবার কিছু কিছু মানুষ তো আমাদের কাছ থেকে প্রাইস জিজ্ঞেস করে তার থেকে কম প্রাইসে কাজ করছে। আমি শুধু ভাবি তোমাদের প্রোডাক্টের টাকাটা ওঠে কি করে, আর খাটনির টাকাটা তো ছেড়েই দিলাম। তো এটা ছিল এই কাজটার ফাইনাল রেজাল্ট। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। এটা ছিল সফট জেল এক্সটেনশন। তো তোমাদের স্পেশাল দিনে কিন্তু অবশ্যই বুক করতে ভুলো না। সো টাটা।